এটা আমাদের একটা সচেতনতার একটা বিষয়। আর ভারী বর্ষণ আজকে 2-3 দিন যাবৎ হচ্ছে, সকালে অনেক ভারী বর্ষণ হয়েছে। এই কারণে কিছু কিছু জায়গায় একটা জটের সৃষ্টি হয়েছে। এটা আমি জলবদ্ধতা বলবো না, জটের সৃষ্টি হয়েছে। এখন আমি নিজে এসেছি এবং তদারকি করছি। আমার ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা যা আছেন হটস্পটগুলোতে 1 নম্বরে, তারপর নিকুঞ্জ 2, আর বাদবাকি কোনো জায়গায় তেমন কোনো জটের হয়নি। মিরপুর ঘুরেছি, আমরা দেখেছি যে অন্যান্য জায়গায় জলাবদ্ধতা না থাকলেও কাজীপাড়াটা আছে, হ্যাঁ। এটা হলো আমি আপনাকে বলেছি, দেখেন এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং আমাদের যারা ব্যবসায়ী ভাইরা আছে, তা আমি দোকানেও গিয়ে দেখলাম তাদের সামনে বিন আছে, বাট বিন কেউ ব্যবহার করছে না, যেখানে যেখানে যত প্লাস্টিক ফেলে দিচ্ছে। আমার কিউআরটি টিম দেখেন এখানে কাজ করছে, তাদের হাতে প্লাস্টিক দেখছেন, ঝাড়ু দেখছেন, তারা এইগুলো সব স্কেচে আটকিয়ে রাখার। যে হ্যাঁ, সমস্যাগুলোর কথা বলছেন সেগুলো আমরা দেখছি যে পুরো ঢাকা শহর জুড়ে এই সমস্যাগুলো, কিন্তু এই কাজীপাড়ায় কেন এত জলাবদ্ধতা? Specific করতে পেরেছেন কি? কাজীপাড়াটা আগে থেকেই, এখানে অনেক আগে থেকে এই সমস্যাটা আছে। এই জায়গাটা অনেক নিচু জায়গা, বিভিন্ন জায়গা থেকে পানি জমাট বেঁধে এসে এই পাইপের বক্স কালভার্টগুলো যেগুলো আছে সেগুলো দীর্ঘ অনেক বছর, 1 যুগেরও অধিক সময় পরিষ্কার হয়নি। সেই পরিষ্কার হওয়ার না কারণে এখানে একদম জাম হয়ে গেছে, পানি পাস হওয়ার কোনো জায়গা নেই। এই কারণে আপনি দেখছেন পূর্ব কাজীপাড়া গেলে দেখবেন আমাদের ড্রেনেজের সুয়ারেজের কাজ চলছে অলরেডি। মানে কাজীপাড়ার পানি মানে জলাবদ্ধতা নিরসনে কি মানে স্পেসিফিক কোনো ব্যবস্থা নিচ্ছেন কি? অলরেডি আমরা নতুন করে ড্রেনেজ ব্যবস্থা এবং পাইপলাইনের কাজ চলমান আছে। সেই চলমান কাজগুলো আছে, সেখানে কাজ করতে গিয়ে আমরা অনেক সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। যখন আমরা ড্রেনেজ লাইনগুলোর কাজ করছি, নতুন করে পাইপগুলো বসাচ্ছি, সেইখানে আপনার বিভিন্নভাবে চোরাই পথে আপনার ওয়াসা তিতাস গ্যাসের লাইনগুলো দেখছি। এই কারণে ওখান থেকে পানি যখন পাস হয় তখন এই যে প্লাস্টিক আবর্জনাগুলো সেখানে গিয়ে আটকিয়ে যায়। এখন নতুন করে সেগুলো খনন হচ্ছে, পরিষ্কার হচ্ছে, একই সাথে ড্রেনেজের কাজ চলমান আছে। আশা করছি আস্তে আস্তে করে সেটা নিরসন হয়ে যাবে। আর কাজীপাড়াটা আমি আগেই বলেছি অনেক নিচু একটা এলাকা, এই সমস্যাটা আজকের সমস্যা নয়। তো সেই কারণে আমাদের এই যে ড্রেনেজের কাজ কিন্তু চলছে। এই যে ইট রেখে দিয়েছে, এখানে পাইপ বসানো হয়েছে, ড্রেনেজ কাজ চললে এটা অনেকাংশে চলে যাবে। আর আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, দোকানদার ভাইরা যারা আছে দেখছেন যে প্লাস্টিক তাদের আবর্জনাগুলো রাস্তার মধ্যে ফেলে দেয়। আমি আজকে দেখেছি, অনেকের সাথে কথা বলেছি, এরকম না হলে তাদেরকে আমি জরিমানা করে দেব।